হ্যালো, নমস্কার। জিরো অয়েল কুকিং বাই তমা চ্যানেলে স্বাগতম। আজকে আমি দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি। তো আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, কুচানো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ডাঁটা শাকগুলা কুচি করে নিয়েছি। আমি ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দিব, অবশ্যই অল্প আঁচে। আর চিংড়িতে কিছু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটা ভাজি করে নিব। তো আমি চিংড়িগুলা দিয়ে দিব আর ভাজি করার জন্য একটু জল ইউজ করব। এভাবে আমি নেড়েচেড়ে চিংড়ি মাছগুলা সিদ্ধ করে নিব। আমার চিংড়ি মাছগুলা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলা নামিয়ে নিব। এরপরে আমি চুলাতে দিয়ে দিয়েছি কালো জিরা আর শুকনা মরিচ, কাঁচা মরিচ। যারা কালো জিরা পছন্দ করে না তারা আস্তা জিরা ইউজ করতে পারে। আর দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজ থেকে যে জলটা বের হয় তা থেকেই কিন্তু পেঁয়াজ অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো আমি এভাবে পেঁয়াজটা ভেজে নিব। তারপরে দিয়ে দিব কুচানো রসুন। রসুনগুলা দেওয়ার পরে আমি পেঁয়াজ এবং রসুনগুলা একসঙ্গে সিদ্ধ করে নিব ভালো করে। এটা যতটা সম্ভব আর কি সিদ্ধ করা যায়। সিদ্ধ করার পরে আমি সামান্য জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে এটা ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার পরে দেখাই যাচ্ছে যে পেঁয়াজ এবং রসুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি আস্তে আস্তে শাক কুচিগুলা দিয়ে দিব। তো শাক দেওয়ার পরে আমি সম্পূর্ণ সবকিছু ভালোভাবে মিক্সড করে আবার ঢেকে দিব। আর শাক থেকে যে জলটা বের হয় এই জল দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আমার এক্সট্রা আর কোনো জল ইউজ করা লাগবে না। তো এভাবে আমি শাকটা সম্পূর্ণ সিদ্ধ করে নিব। এরপরে কিছুটা পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিব। আমি এছাড়া আর কোনো মশলা ইউজ করব না। কারণ মশলাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর হার্টের রোগীদের জন্য তো মশলা অনেক ক্ষতিকর। তো এইভাবে আমি শাকটা ঢেকে দিয়ে বারবার নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। যেহেতু তেল ইউজ করছি না, আমাদের একটু সতর্ক হয়ে বারবার নেড়েচেড়ে দিতে হবে। এরপরে আমি চিংড়ি মাছগুলা দিয়ে আবার হচ্ছে ঢেকে দিয়েছি। এভাবে কিন্তু আমি আমার রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। কোনো প্রকার তেল মশলা ছাড়াই আমার রান্না কিন্তু কমপ্লিট। তো আপনারাও বাসাতে এভাবে ট্রাই করে দেখবেন। আর আমাকে অবশ্যই জানাবেন আমার রান্নাটি কেমন লেগেছে। আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। আর আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এই পর্যন্তই। বাই বাই।